হাই এভরিওয়ান, শানিস জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। যারা নতুন আছো অবশ্যই টিউটোরিয়াল ভিডিও, কোর্স ডিটেল আপডেট সম্পর্কে জানতে এবং সুন্দর সুন্দর জুয়েলারি পারচেসিংয়ের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্রথমে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো পলিমার ক্লে জুয়েলারি বানাতে কি কি জিনিস প্রয়োজন, র ম্যাটেরিয়াল প্রয়োজন, সে নিয়ে একটা বিস্তারিত আলোচনা চলছে। তার সঙ্গে আরও একটা গুড নিউজ থাকছে। মে মাসের কোন ডেটে কোন কোর্সটা স্টার্ট হচ্ছে, কতদিন থাকছে, সেটা নিয়ে আজকেই আপডেট তোমরা পেয়ে যাবে। কারণ অনেকেই মে মাসে ভর্তি হবে বলে বসে রয়েছে, কারণ মার্চ মাসে কিছু প্রবলেম ছিল। ফেব্রিক আর ক্লে জুয়েলারি মানে ফেব্রিক আর এয়ার ড্রাই ক্লে জুয়েলারি কোর্সের ভর্তি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে মার্চ মাসেরটা। আমি অন রিকোয়েস্টে পলিমার ক্লে জুয়েলারির কোর্সের ভর্তি এখনো নিচ্ছি, চলবে 17 তারিখ পর্যন্ত। আর 19 তারিখ পর্যন্ত রেজিন জুয়েলারি কোর্সের ভর্তি চলবে এই মার্চ মাসে। তারপরে যারা আসবে তাদের মে মাসে শিফটে দিয়ে দেবে। তো পলিমার ক্লে জুয়েলারি কি, এটা সম্পর্কে আগে জেনে নেওয়া প্রয়োজন। পলিমার ক্লে জুয়েলারি সম্পূর্ণ বিদেশ মানে ফরেনে বেশি আর্টিস্টরা বানায়। ফরেনে ডলারে বিক্রি হয়, মানে এক একটা আইটেমের দাম হয়তো স্টার্টিংয়ে হয় 1000 বা 2000 রুপিস থেকে পলিমার ক্লে জুয়েলারির প্রাইস শুরু হয়। এবার আমরা যদি ওই বিদেশি যে সমস্ত ক্লে রয়েছে সেগুলো পারচেস করে এনে বানাই, তাহলে পরে আমাদেরও ওই দামটা নিতে হবে। তো আমাদের ইন্ডিয়ানদের টাকা থাকলেও আমরা কিন্তু সবসময় বার্গেনিং করি, তো আমাদের বিজনেস করতে কিন্তু তখন প্রবলেম হবে। বার্গেনিং করলে পরে আমরা কিন্তু দিতে পারবো না এবং আমাদের বিজনেসটা বসে যাবে। সেই কারণে ইন্ডিয়ান ক্লে ইউজ করতে হবে। পলিমার ক্লে জুয়েলারির হাতে খড়ি আমার ওয়েট্রা ক্লে থেকেই। এবার এই ওয়েট্রা কোম্পানির আমি কোনো মানে ব্র্যান্ডের প্রমোশন করছি না, এটা আমি প্রথম থেকে ইউজ করে আর যথেষ্ট ভালো। এবার আমি যে নাম বলে দিলেই কেউ ভিডিওটা দেখেই বানিয়ে ফেলতে পারবে সেরকমটা নয়, কারণ প্রচুর মানুষ অনেকভাবে ট্রাই করেছে পলিমার ক্লে জুয়েলারি বানানোর জন্য, কিন্তু বেকিং ভালোভাবে না হওয়ায় সাকসেসফুল হতে পারেনি। কারণ এটা অবভিয়াসলি বেকিং বেসড একটা ক্লে, মানে এটা কিন্তু হাওয়াতে শুকিয়ে যায় না, এটা ওভেন বেকড হয়, অনেকক্ষণ ধরে উত্তপ্ত করতে হয়। আবার বেশি উত্তপ্ত করলে পুড়ে যাবে, লেগে যাবে, একেবারে প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। তো ভালোভাবে বেকিং করে কিভাবে তোমরা পলিমার ক্লে জুয়েলারি আর্টিস্ট হয়ে উঠতে পারবে, তার জন্য কিন্তু শানিস জুয়েল কালেকশনকে অবশ্যই তোমাদেরকে একবার হলেও মেসেজ করতে হবে। পলিমার ক্লে জুয়েলারির কোর্স শেখার জন্য উপরে যে নাম্বারটা দেওয়া যাচ্ছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আমাদের ইন্ডিয়াতে ধীরে ধীরে অবশ্যই হাতে গোনা কিছু আর্টিস্ট পলিমার ক্লে জুয়েলারি বানায় এবং তারাও প্রচুর দাম নেয়, কিন্তু আমি যেহেতু ইন্ডিয়ান ক্লে ইউজ করি এবং আমি কিন্তু তোমাদের সাধ্যের মধ্যে জিনিসগুলো দিতে পারি। পলিমার ক্লে জুয়েলারি স্টার্টিং প্রাইস আমার কাছে মাত্র 30 রুপিস, মাত্র 30 টাকা, ঠিক আছে? তো তোমরাও কিভাবে অল্প খরচের মধ্যে দিয়ে একজন পলিমার ক্লে জুয়েলারি আর্টিস্ট বা সেলার হয়ে উঠবে, তার জন্য অবশ্যই একটা গাইডেন্স নিতে পারো। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। পলিমার ক্লে জুয়েলারি বানাতে কি কি প্রয়োজন। মে মাসের কোর্স ডিটেলটা এখানে থাকছে। 8 থেকে 10ই মে পর্যন্ত 3 ডেজ অনলাইন ওয়ার্কশপ হবে ফেব্রিক জুয়েলারি ক্লাস। 12th to 15th মে পর্যন্ত পলিমার ক্লে জুয়েলারি ক্লাস। 17th to 19th মে এয়ার ড্রাই ক্লে ক্লাস। 20th to 22nd মে রেজিন জুয়েলারি কোর্স, কোস্টার এবং রেজিন ফটো ফ্রেম বাদে, এবং কোস্টার এবং রেজিন ফটো ফ্রেম সহ যে কোর্সটা অর্থাৎ মেইন কোর্স সেটা 20th to 24th অথবা 26 মে পর্যন্ত চলবে। যারা যারা এই সমস্ত কোর্সে ভর্তি হতে চাও তারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ফেব্রিক জুয়েলারি আর এয়ার ড্রাই ক্লে জুয়েলারির কোর্স মার্চ মাসের বুকিং কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু পলিমার ক্লে জুয়েলারি কোর্সের ভর্তি এখনও নেওয়া হচ্ছে, 17 তারিখ অবধি নেওয়া হবে। আর রেজিন জুয়েলারি কোর্স মার্চ মাসের 19 তারিখ পর্যন্ত নেওয়া হবে। তারপরে যারা আসবে তাদেরকে এই মে মাসের কোর্সে ভর্তি হতে হবে। এইবার চলে আসি মেইন ভিডিওতে। এই যে জিনিসপত্র দেখতে পাচ্ছ এই সমস্ত জিনিস কিন্তু
পলিমার ক্লে জুয়েলারি বানাতে লাগে। এবার পলিমার ক্লে জুয়েলারি কোনগুলো সেগুলোর কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। এগুলো খুবই লাইট ওয়েট হয়, এগুলো কিন্তু ওভেন বেকড হয়, আর খুব ধীরে ধীরে বানাতে হয়, আর কেয়ারফুলি বানাতে হয়, না হলে পরে ওভেন বেকড যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, এবং একবার যদি ভাঙাচোরা জিনিস কাস্টমারের কাছে পৌঁছায় তাহলে তারা তো হাত থেকে গেল, তারা কিন্তু আর কোনো দিনও তোমার কাছ থেকে কিছু নেবে না। কিছু আইটেম আমি তোমাদের সামনে তুলে ধরছি, যদি এগুলোর মধ্যে থেকে কোনো জিনিস তোমাদের ভালো লাগে তাহলে পরে নিতে পারো। এই ধরনের ছোট ছোট ইয়াররিংস আমি মাত্র 30 রুপিসে বিক্রি করে থাকি। এগুলোকে বলা হয় অ্যান্টিক কালেকশন। এগুলো মেহেন্দি কালারে আসে বেজেলগুলো, এবং তার উপরে রেজিন বা পলিমার ক্লের কাজ করতে হয়, বা যে কোনো ক্লে বা ফেব্রিকের কাজ করা যায়। এটা একটা ইয়াররিংস দেখালাম, যাদের যেটা পছন্দ হচ্ছে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারো। এগুলো দেখাচ্ছি পেন্ডেন্ট, এগুলোর সাথে চেন অ্যাড করে দিলে পরে সুন্দর সুন্দর জুয়েলারি হয়ে যায়। এগুলো দিয়েই ব্রেসলেট হয়, নেকলেস হয়, ইয়াররিংস হয়। এবার দেখাবো কি কি প্রয়োজন। প্রথমেই প্রয়োজন তোমাদের একটা টাইলস। এই টাইলসের উপরেই বেলতে হয়, সেটা এয়ারড্রাই ক্লেই হোক বা পলিমার ক্লেই হোক। এই সুন্দর একটা টাইলসের তোমাদের প্রয়োজন, যেন সমান হয়। এরপরে প্রয়োজন একটা বেলনির। এই বেলনিটা আমি জোগাড় করেছি, কিন্তু তোমাদের প্রফেশনাল বেলনি কিনতে হবে, সেগুলোর লিঙ্কও আমি দিয়ে দেব। এবার দেখাচ্ছি ক্লে। এগুলো ওয়েট্রা ক্লে, এবং এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন দামের হয়। এবার আমার কাছে সব ধরনেরই রয়েছে, আমি ক্লেটা খুলে দেখাচ্ছি। এটা একটা ইয়েলো হানি কালারের ক্লে। এরকম বিভিন্ন কালার পাওয়া যায়, আর যদি না পাওয়া যায় তখন নিজেদের বানিয়ে নিতে হয় 2-3টে কালার মিক্স করে। কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে কোন কালার হবে সেগুলোও তোমাদেরকে কোর্সের মধ্যে বলে দেবো। এবার আসছি নেক্সট র ম্যাটেরিয়ালে। এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। এগুলো হচ্ছে মোল্ড, সিলিকন মোল্ড। এগুলো হ্যান্ডমেড মোল্ড, এবং অনেক দামে বিক্রি হয় এই মোল্ডগুলো। এরকম সুন্দর সুন্দর যে আউটপুটগুলো সেগুলো বেরোবে। এই যে এইগুলো হচ্ছে ফ্লাওয়ারের জন্য তৈরি হয়েছে এই মোল্ডটা। এগুলো থেকে বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের আউটকাম বেরিয়ে আসে। এই যে পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা দেখছো, এটা কিন্তু এটা দিয়েই তৈরি। হাত দিয়েও যদি বানানো হয় তাহলে পরে প্রোডাক্ট প্রাইস আরও বেড়ে যায়। তো যেহেতু মোল্ড ইউজ করলে পরে জিনিসটা আরও ইজি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে দামটা কিন্তু অনেকটাই কম পড়ে। এটা হচ্ছে কাঠগোলাপ মোল্ড। এরকমই বিভিন্ন ধরনের মোল্ড আমার কাছে রয়েছে, ধীরে 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 কিনেছি, একবারে তো সমস্তটা কেনা সম্ভব হয় না। এরপরে দেখাবো নেক্সট র ম্যাটেরিয়াল, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো ক্লে কাটার। এই ক্লে কাটার ছাড়া কিন্তু কখনোই ক্লে জুয়েলারি বানানো সম্ভব নয়। এই কাটারগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু এয়ার ড্রাই ক্লে কাটার নয়, এগুলো মোস্টলি হালকা জুয়েলারি বানানোর জন্য, পলিমার ক্লে জুয়েলারি বানানোর জন্য এই কাটারগুলো কিনতে হয়। এগুলো কাস্টমাইজ করেও তোমরা নিতে পারো। আর পলিমার ক্লে জুয়েলারি লিখে সার্চ করলেই তোমরা এই ক্লে জুয়েলারিগুলোর প্রাইস কীরকম হয় না হয় সেগুলো জানতে পারবে। এইগুলো হচ্ছে নিচে যে হ্যাঙ্গিংগুলো থাকে পলিমার ক্লেতে, সেই হ্যাঙ্গিংগুলোর জন্য এগুলো তৈরি হয়েছে। আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। ধরো এটা দিয়ে একটা ইয়াররিংস তৈরি হয়েছে। এই ইয়াররিংসের নিচে তোমরা এরকম ডিজাইন করতে পারো, নাও করতে পারো, কিন্তু করলে পরে জিনিসটা আরও সুন্দর লাগে। এইটা হচ্ছে স্টার্ট কাটার। কানের যেই টপটা থাকে সেই টপটা বানাতে হয়। এই যে এরকমও একটা ডিজাইন হতে পারে, এরকমও একটা ডিজাইন হতে পারে। এই জুয়েলারিগুলো যদি তোমাদের বানাতে ইচ্ছা করে তাহলে পরে আর দেরি করো না, বুকিং সেরে ফেলো। এইগুলো হচ্ছে মাইক্রো কাটার। এই মাইক্রো কাটারগুলো দিয়ে ছোট্ট ছোট্ট ক্লে আউটকাম বেরিয়ে আসে। এগুলো দিয়ে ফ্লাওয়ার, বাটারফ্লাই, মেঘ, তারপরে চাঁদ, সূর্য, বিভিন্ন জিনিস, হার্ট শেপ, বিভিন্ন শেপ বেরিয়ে আসে। এর আগে ফেব্রিক জুয়েলারি, ক্লে আর হচ্ছে রেজিন জুয়েলারির জন্য যে র মেটেরিয়ালের প্রয়োজন হয় সেই সমস্ত ভিডিওতে খুব ভালো রেসপন্স পেয়েছি।
এবার দেখাচ্ছি পলিমার ক্লে জুয়েলারি বানাতে কী কী র ম্যাটেরিয়াল লাগবে। এগুলো হলো বিভিন্ন ধরনের চেন, সিলভার, গোল্ডেন, অ্যান্টিক বা মেহেন্দি কালারের চেন। এই বিভিন্ন ধরনের চেন তোমরা ইউজ করতে পারো। এটা একটা লোকাল চেন। এই চেনগুলো আমি লোকাল শপ থেকে কিনেছি। ইভেন আমার কাছে যে অনলাইন শপগুলো রয়েছে সেখান থেকে কেনাও গোল্ডেন চেন রয়েছে। এবার দেখাবো নেক্সট আইটেম। এগুলো রয়েছে আরও সুন্দর সুন্দর ক্লে কাটার। আমি কিছু নিদর্শন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক ক্লে কাটার রয়েছে আমার কাছে। ওই বড় ক্লে কাটারটা মোস্টলি এয়ার ড্রাই ক্লেতে ব্যবহৃত হয়। যাই হোক, এবার নেক্সট আইটেমে চলে যাই। এই হলো বাটার পেপার। আমি এই বাটার পেপারের উপরে রেখেই ওভেনে দিই যাতে কড়াইতে নিচের দিকে না লেগে যায়। তোমরাও বাটার পেপার ইউজ করতে পারো। এরপরে আসি নেক্সট আইটেমে। এই বক্সের মধ্যে কি কি আছে, কি কি লাগতে পারে সেগুলো একটু দেখিয়ে দিই। প্রথমে দেখাবো ইয়ার স্টাডস, যেগুলো হচ্ছে ক্লের পিছনে লাগে। তোমরা জানো স্বাভাবিকভাবে এয়ার ড্রাই ক্লে জুয়েলারি বানাতে গেলেও কিন্তু এই ধরনের ইয়ার স্টাডস প্রয়োজন। এবার আসছি গুজি। এই গুজি বিভিন্ন ধরনের হয়ে থাকে। রাবারের গুজি ইউজ করাই ভালো বলে আমার মনে হয়, কারণ এগুলো বেশি ভারী হয় না। এগুলো হচ্ছে জাম্প রিং। এগুলো বিভিন্ন শেপের হয়ে থাকে, মিডিয়াম, বিগ, স্মল। তো 3টে শেপই আমার কাছে রয়েছে। এই অনলি নট সিলভার, আমার কাছে গোল্ডেনও রয়েছে। এগুলো হচ্ছে ক্লাস্প। এগুলো হচ্ছে যে নেক পিসগুলো থাকে, ঠিক আছে, চেনের সাথে পেন্ডেন্ট অ্যাটাচ করার জন্য এই ক্লাস্প ইউজ করা হয়। এবার দেখাবো নেক্সট আইটেম। এগুলো হচ্ছে সিলভার ব্রেসলেটের জন্য বা গোল্ডেন ব্রেসলেটের জন্য এই ধরনের চেন ইউজ করতে পারো। এগুলো তো থাকছে হুক। বিভিন্ন ধরনের হুক কিনতে পাওয়া যায় যেগুলো ইয়াররিংস হ্যাঙ্গিংয়ের জন্য ব্যবহৃত হয়। এরপরে আরও এক ধরনের হুক দেখিয়ে দেব। এই হুকগুলো জাস্ট অসাধারণ লাগে যখন ইয়াররিংস বানানো হয়, খুব সুন্দর লাগে আর সত্যি সেল হয়ে যায় প্রোডাক্টগুলো এই হুকগুলো ইউজ করলে। এরপরে দেখাবো হুপ। এই হুপের মধ্যে দিয়েও অনেক ধরনের ইয়াররিংস বানানো যায়। এবার আসবো নেক্সট জিনিসে। আমার বক্সের মধ্যে কী কী রয়েছে তা তোমরা আগেই দেখেছো, কিন্তু পলিমার ক্লে জুয়েলারি বানানোর জন্য প্রয়োজন টুথপিক, এরকম একটা কাটার প্লায়ার্স, 2টো নর্মাল প্লায়ার্স, এরকম একটা তুলি, এরকম একটা কম দামের পাউডার, যে কোনো পাউডার তোমরা ইউজ করতে পারো। তুলি দিয়ে পাউডার ঝাড়ার জন্য ব্যবহৃত হয়। এরপর আঠা, ফেভিকলটাই ইউজ করি আমি। এরপরে কাঁচি, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তারপরে এই যে 2টো প্লায়ার্স ইউজ করলে নিজের আঙুল বা নখের উপর কোনো চাপ পড়ে না। এই হলো নাইফ, একটা প্রফেশনাল নাইফ আর একটা লোকাল শপ থেকে কেনা নাইফ। এগুলো 10 টাকাতেই তোমরা পেয়ে যাবে, যেটা লোকাল শপেরটা দেখালাম। এগুলো খুবই ধারালো হয় এবং কাটিং করতে খুবই সুবিধা হয়। এগুলো জং পড়ে গেলেও আরও 3-4টে এক্সট্রা দেওয়া থাকে। উপরে যে ধারালো ব্লেডটা থাকে ওগুলো চেঞ্জ করা যায়। এয়ার ড্রাই ক্লে জুয়েলারি বানানোর জন্য আমি এই দুমুখো বল দেওয়া যেই ম্যাটেরিয়ালগুলো, এগুলো কিন্তু আমি দেখিয়েছি। এগুলো এক্ষেত্রেও প্রয়োজন হয়। এবার এটা আমি টিনের টুকরো ইউজ করি, আগেই বলেছি। তোমরা প্রফেশনাল যে কাটারগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করবে, ব্যাস, এর মধ্যে আর কিছু নেই। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা কোর্স করতে চাও 17 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাও মার্চ মাসে। আর কোর্সের ডিটেল তো আগে বলেই দিলাম আমি, ঠিক আছে? তো সাবস্ক্রিপশনটা সেরে ফেলো, সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটা লাইক করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।